চলছে মাধ্যমিক 2025, বাকি যে মাত্র 20টা দিন তোমার হাতে রয়েছে, এই 20 দিনের চূড়ান্ত প্রস্তুতি। তুমি এই শেষের 20টা দিন কিভাবে নিজেকে প্রস্তুত করবে, এই শেষের প্রস্তুতিটাই কিন্তু আসল প্রস্তুতি। তুমি সারা বছর ধরে যেটা করলে সেটাকে এক জায়গায় খুব মনোযোগ সহকারে কিভাবে চট করে রিভিশন করে নেবে মাত্র এই 20 দিনের মধ্যে, সেটাই থাকছে আজকের এই উপস্থাপনায়। তাই দেখে নাও মনোযোগ সহকারে এবং সেইভাবেই নিজেকে প্রস্তুত করে নাও। দেখো এখানে আমি তোমাদেরকে একটা ডায়াগ্রাম দেখিয়েছি, এইটা একটা রুটিন তুমি ধরে নাও। এই যে রুটিন মানে লাস্ট 20 দিনের একটা রুটিনের স্কেচ তোমাদেরকে আমি দেখাচ্ছি। তোমরা যদি এইভাবে করতে পারো তাহলে আমার মনে হয় অবশ্যই সেটা তোমাদের উপকারেই আসবে। যদি মনে হয় না তুমি এইভাবে পড়লে তোমার হবে না, তাহলে তুমি সেটা নাও করতে পারো। তো আমার মত অনুযায়ী এই যে তোমাদের বিষয় আছে, তাহলে কটা দেখো, মোট 7টা তোমাদের বিষয় রয়েছে। এই 7টা বিষয় হিসেবে কিন্তু প্রত্যেকটার জন্য তুমি কিন্তু তাহলে যেহেতু 20 দিন মোট সময় আছে, 3 দিন করেও কিন্তু সময় পাচ্ছ না। তো এই যে এক একটা বিষয় রয়েছে, এই প্রত্যেকটা বিষয়ের জন্য তোমার যদি আমি ধরেও নিই যে তুমি 3 দিন করে সময় পাচ্ছ, তাহলে তুমি কি করবে, পরপর 3 দিন একটা বিষয়কে পড়বে? আমি বলবো না। তাহলে কিভাবে পড়বে? যেহেতু প্রত্যেকটা তুমি 3 দিন করে পাচ্ছ, তাহলে ধরে নাও যে 3টে ফেজ, মানে তুমি প্রথম 7 দিন পড়ে নিলে প্রত্যেকটা সাবজেক্টকে এক এক দিন করে, ওর মাঝে কিন্তু একই সাবজেক্ট দুবার আর করলে না। এর পরের বারে আবার তুমি বাংলা থেকে শুরু করলে, পরপর আবার সবগুলো ধরলে, আর তার উপরে আবার একবার এই 7টাকে পরপর করে নিলে। প্রতিটা সাবজেক্টের জন্য তুমি 3 দিন টাইম পাচ্ছ ঠিকই, কিন্তু একটা সাবজেক্ট টানা 3 দিন পড়বে এটা আমি বলছি না। একটা একটা করে সাবজেক্ট এক এক দিনে, মোট 7 দিনে 7টা করলে, আবার পরের 7 দিনে বাকি 7টা আবার সাবজেক্ট করে নিলে, আবার বাকি পরের 7 দিনে কিন্তু ওই 7টা সাবজেক্টকে তুমি পরপর করে নিলে। যদি এইভাবে তুমি করতে পারো তাহলে আমার মনে হয় যে অবশ্যই রিভিশনটাও তোমার ভালো থাকবে এবং মাথাতেও কিন্তু তোমার অনেক বেশি ধরা থাকবে। তো এই জায়গায় এবার আমি এখানে দেখো আরো 4টে ডিভিশন করেছি। এই যে 4টে ডিভিশন দেখতে পাচ্ছ, এগুলো তাহলে কিসের জন্য? এইগুলো হচ্ছে তোমাদের এই যে বিভিন্ন সাবজেক্ট রয়েছে, বিভিন্ন সাবজেক্টের কোশ্চেন প্যাটার্নটা বিভিন্ন রকম হয়। তো সেখানে তোমরা ভাগ করে নাও তোমাদের পছন্দ মতো। যেগুলো বেশি মার্কের প্রশ্ন সেইগুলো অবশ্যই ধৈর্য সহকারে পড়তে হবে এবং দিনের যে সময়টায় তুমি ভালো করে পড়তে পারো, তোমার বেশি মাথায় তুমি রাখতে পারো, একটু বেশি সময় দিয়ে পড়তে পারো, সেই সময় বেশি মার্কের প্রশ্নগুলো তুমি করে নাও। তারপরে আরও একটা অন্য সময়, যেমন সাধারণত আমরা সকাল সন্ধ্যে টাইমটাকেই বেশিরভাগ জন পড়ার সময় বলে ধরে থাকি, তাহলে সকালের একটা সময় পেয়ে যাচ্ছ একদিনের, আবার সন্ধ্যের একটা সময় পেয়ে যাচ্ছ। এই সময়টাকে তুমি যদি বড় প্রশ্নগুলোর জন্য বেছে নাও, যেমন আমি ভূগোল বিষয়ের উপর বলতে পারি, তোমাদের ভূগোল বিষয়ে 1 নম্বরের প্রশ্ন, 2 নম্বরের প্রশ্ন, 3 নম্বরের প্রশ্ন এবং 5 নম্বরের প্রশ্ন থাকে। তাহলে 5 নম্বরের প্রশ্নটা তুমি তখনই করো যখন তুমি বেশি এফোর্ট দিতে পারবে, বেশি সময় দিতে পারবে এবং যে সময় পড়তে তোমার বেশি ভালো লাগে, সেই সময়টাকে তুমি কাজে লাগিয়ে নাও। আর একটা দিনের অন্য সময়, মানে সকাল এবং সন্ধ্যের মধ্যে অন্য একটা টাইম, সেই সময়টাকে 3 নম্বরের প্রশ্নের জন্য রাখো। বাকি থেকে গেল 2 নম্বর এবং 1 নম্বর, সেইগুলো তোমাকে করতে হবে যে আদার্স আরও 2টো টাইম তোমাকে খুঁজে নিতে হবে। সেখানে 1 নম্বরের যত কিছু রয়েছে, শূন্যস্থান পূরণ, সঠিক উত্তর বেছে নিয়ে লেখা, যা কিছু রয়েছে, বাম ডান মেলানো, যা কিছু তুমি যেখান থেকে টেস্ট পেপার থেকে করো, যেখান থেকে করো, সবটা সেই সময়ের মধ্যে তুমি করার চেষ্টা করো। আর বাকি রয়ে গেল যেটা 2 নম্বরের প্রশ্ন, সেটা অন্য আরও একটা যে টাইম রয়েছে সেই সময়ের মধ্যে তুমি করো। এইবার তুমি যদি বলো যে এই 4টে ভাগ তুমি কোন কোন সময় করবে, অবশ্যই সকাল সন্ধ্যা তো একটা পাচ্ছই, তার মধ্যে এবার যে যে সময়টায় পড়তে পারো, বিকেল দুপুর, যে সময় যার ভালো লাগে সেই সময়টাকে বেছে নাও। দেখো এই যে শেষের কয়েকটা দিন, এই সময় মিনিমাম 8 থেকে 10 ঘন্টা পড়া তো করতেই হবে, এটা একটা মিনিমাম টাইম। তাহলে সেই টাইমটাকেই তুমি এরকম শিডিউলে ভাগ করে নাও, দিনের কোন সময়টা তুমি বেছে নেবে, কত ঘন্টাটা কোন কাজের জন্য তুমি ব্যবহার করবে, সেটা তোমাকে এখানে বেছে নিতে হবে। তোমাকে কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট আমি বলছি যে এক একটা সাবজেক্ট এক এক দিনে ধরে নাও। তাহলে কি হলো, তুমি এখন তোমাকে নতুন করে করার মতন কিছু নেই, সমস্ত কিছু তোমার পড়া হয়ে গেছে, এখন শুধুই তুমি রিভিশন করছো। তাহলে এই রিভিশনের জন্য কিন্তু তোমাকে এইভাবে যদি তুমি করতে থাকো, তাহলে দেখো প্রথম সপ্তাহেই সমস্ত সাবজেক্ট তোমার অলরেডি রিভিশন হয়ে গেল, দ্বিতীয় সপ্তাহে আবার সেগুলো রিভিশন হয়ে যাবে। এইবার তোমার কাজ হবে প্রথম সপ্তাহে রিভিশন করার সময়
যে যে প্রশ্নগুলো তোমার ঠিক করে তুমি রিকল করতে পারছিলে না, রিমাইন্ডার দিতে পারছিলে না, সেই জায়গাগুলো তোমাকে একটু মার্ক করে রাখতে হবে। সেইগুলোকে কিন্তু এই সেকেন্ড উইকে গিয়ে তোমাকে আরেকটু ভালো করে সেগুলো দেখে নিতে হবে। তাহলে দেখবে সেটাও সরল হয়ে গেছে, সহজ হয়ে গেছে। তারপরের উইকে যখন তুমি করবে তখন দেখবে খুব ইজি সেটা করতে পারছো এবং অনেকটা বেশি সময় ধরে মনেও থাকছে তোমার। এইভাবে যদি তুমি করতে পারো অবশ্যই তাহলে খুবই ভালো বিষয়টা। আর তোমাদের যে 3 ধরনের আঁকা থাকে, ইতিহাসের ম্যাপ পয়েন্টিং, ভূগোলের ম্যাপ পয়েন্টিং আর জীবন বিজ্ঞানের আঁকা, এই 3 রকমের আঁকা ছাড়াও কিন্তু তোমাদের অঙ্কের বিষয়ে সম্পাদ্য থাকে। সেই বিষয়গুলো যদি যে সময়টা তোমার পড়তে ভালো লাগে না, জোর করে বসেছো 8 থেকে 10 ঘন্টা এটা ফিল আপ করার জন্য জাস্ট বসেছো, সেই সময়গুলোতে আমি বলবো তুমি এই কাজগুলো করো। তাহলে তোমার রিভিশনও হবে, তার সঙ্গে সঙ্গে সময়টাকেও কাজে লাগানো যাবে, আর পুরো ব্যাপারটা তোমার কিন্তু একঘেয়েমিও লাগবে না। তো এই যে যে কথাগুলো বললাম, মানে তোমার এই যে ইতিহাসের ম্যাপ পয়েন্টিং, ভূগোলের ম্যাপ পয়েন্টিং, জীবন বিজ্ঞানের আঁকা বা অঙ্কের সম্পাদ্যের ক্ষেত্রে যে যে কথাগুলো বললাম, এই জিনিসগুলো কিন্তু তোমাকে প্রতিদিন করতে হবে। এর জন্য কিন্তু তোমার নির্দিষ্ট কোনো দিন বাঁচতে গেলে চলবে না, প্রত্যেক দিন তোমাকে কিছু কিছু করে করতে হবে। তুমি অলরেডি নিশ্চয়ই বেছে নিয়েছো বা প্র্যাকটিসও তোমার হয়ে গেছে জীবন বিজ্ঞানে কোন কোন আঁকা তুমি করবে, তাহলে সেই আঁকাগুলোই তুমি প্রতিদিন যে কোনো একটা করে করো, তাহলেই হয়ে গেল। ভূগোলের ম্যাপ পয়েন্টিং তুমি বেছে নিয়েছো যে কোন কোন ম্যাপ পয়েন্টিংগুলো এই বছরের জন্য বেশি গুরুত্বপূর্ণ। এই চ্যানেলের তরফ থেকেও অনেক তোমাদের দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ ম্যাপ পয়েন্টিং কিভাবে করবে, কি প্রতীক ব্যবহার করবে, সবটাই দেখিয়ে দেওয়া হয়েছে। তাহলে সেইগুলোকে যদি প্রত্যেক দিন তুমি 10টা করে এখন করো, তাহলেও দেখো 20 দিনে কিন্তু 200টা তুমি ম্যাপ পয়েন্টিং করে নিতে পারবে। এইভাবেই ইতিহাসের মাত্র 4টে করে করতে হয়, সেটাও তুমি করে নিতে পারো। আর সম্পাদ্যের ক্ষেত্রেও একইভাবে যদি তুমি করে নাও, আমার মনে হয় শেষের এই 20 দিনকে তুমি খুব ভালোভাবে কাজে লাগাতে পারবে। তার এফেক্ট হিসাবে তোমার পরীক্ষার রেজাল্ট ভালো হতে বাধ্য থাকবে।